ডাক্তারবাবু, দেখুন না আমার বোনটার কি হয়ে গেল হঠাৎ করে। সবই তো নর্মাল আছে। ডাক্তারবাবু, কুমোদের কি হয়েছে বলুন না। নববর্ষের এই আনন্দের মাঝে কুমোদের হঠাৎ করে কি হয়ে গেল? ডাক্তারবাবু কি এমন বললেন যে কুসুম মাথায় হাত দিয়ে বসে আছে? জানতে হলে স্কিপ না করে আজকের ভিডিওটা পুরো দেখতে থাকুন। এই বছর নববর্ষটা তুমি এলে বলে আমাদের খুব ভালো কাটলো। হ্যাঁ তোরি, আমারও খুব ভালো লাগলো তোমাদের সাথে। আজকে বৌদি যা দারুণ রান্না করেছিল না, আমার তো খুব ভালো লেগেছে। তোমার কেমন লাগলো বলো তো? কি হলো কুমোদ, তুমি কথা বলছো না কেন? কি হয়েছে? তোমার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ তোরি, আসলে আজ তো প্রচন্ড গরম, আর এতটা পথ জার্নি করে এলাম, আর দিদি এত কিছু খাওয়ালেন, সব মিলিয়ে শরীরটা একটু খারাপ লাগছে। তবে অত ব্যস্ত হওয়ার কিছু নেই, একটু রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। ও মা, সে কি? তোমার শরীর খারাপ লাগছে আর তুমি আমাকে কিছু বলছো না? আরে তোরি, এত ব্যস্ত হওয়ার কিচ্ছু নেই, আমি ঠিক আছি। এই কারণেই আমি তোমাকে কিছু বলতে চাইছিলাম না। তুমি এখানে চুপ করে শো, আমি বৌদিকে বলি ডাক্তার ডাকতে হবে তো। ও তোরি, আমি একদম ঠিক আছি, ডাক্তার ডাকার কোনো দরকার। কুমোদ, ও কুমোদ! হে ভগবান, কুমোদ তো অজ্ঞান হয়ে গেছে। ও কুমোদ, কথা বলো। ও কুমোদ, কি হলো রে তোর? কুমোদ, ও কুমোদ! কুমোদ, চোখ খোল কুমোদ, কথা বল। ও কুমোদ, শোন না। হে ভগবান! ও গৌরী, দেখো না কুমোদের হঠাৎ করে কি হয়ে গেল। সকাল থেকে তো ভালো ছিল, বলো হঠাৎ করে কি এমন হয়ে গেল গো? হ্যাঁ বৌদি, আমিও তো বুঝতে পারছি না হঠাৎ করে মেয়েটার কি হয়ে গেল। আগে জলের ছিটা দি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা করো। কুমোদ, ও কুমোদ, চোখ খোলো, কথা বলো কুমোদ, কি হয়েছে? ওরি, কুমোদকে তো অনেকবার জলের ছিটা দিলাম, কিন্তু ওর তো জ্ঞান ফিরছে না। এবার কি হবে গৌরী? এখন তো অনেক সন্দেহ হয়ে গেল, আর মনির বাবাও নেই। ও বৌদি, তুমি চিন্তা করো না, সোম আছে বাড়িতে, আমি ওকে এক্ষুনি ডাক্তার ডাকতে পাঠাচ্ছি। হ্যাঁ গৌরী, তুমি এক্ষুনি সোমকে ডাক্তার ডাকতে পাঠাও। কি যে হয়ে গেল আমার বোনটার। এই বোন, ওঠ না। হ্যাঁ বৌদি, আমি এক্ষুনি যাচ্ছি। সোম, ও সোম, ও ভাই, কোথায় গেলে গো? ও তুমি এখানে? শোনো শোনো। হ্যাঁ বৌদি, কি হয়েছে বলো। সোম, তাড়াতাড়ি হসপিটালে যাও, ডাক্তার ডেকে নিয়ে এসো। কেন বৌদি, কার কি হলো? আর বলো না ভাই, কুমুদিনী অজ্ঞান হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি যাও, ডাক্তার ডেকে নিয়ে এসো। আর সময় নষ্ট করো না। সে কি বৌদি, এটা কি করে হলো? উনি তো সকাল থেকে ভালো ছিলেন, আমি গিয়ে দেখছি। আরে সোম, তুমি আমার কথা শোনো, তুমি গিয়ে দেখলেই তো আর কুমুদিনী সুস্থ হয়ে যাবে না। তুমি তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে বৌদি, আমি এখনই যাচ্ছি হসপিটালে। এইদিকে এত রাত হয়ে গেল, জানি না সোম ডাক্তার পাবে কিনা। ওইদিকে কুমুদিনীও অজ্ঞান হয়ে পড়ে আছে, আজ যে কি হবে কি জানি। ওই তো সোম ডাক্তার নিয়ে এসেছে। ডাক্তারবাবু, এই যে এই সামনের বাড়িটা আমাদের, আসুন। হ্যাঁ চলুন। ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন, কুমুদের এখনো জ্ঞান ফেরেনি। এত টেনশন করবেন না, আমি তো চলে এসেছি, চলুন। এরপর সবাই ঘরের ভেতরে গেল। ও বৌদি, আর কোনো চিন্তা নেই, ডাক্তারবাবু চলে এসেছেন। ডাক্তারবাবু আসুন আসুন। হ্যাঁ যাই। ডাক্তারবাবু দেখুন তো, হঠাৎ করে কুমুদের কি হয়ে গেল? সকাল থেকে তো আমার সাথে অনেক কথা বললো, তখনও সুস্থ ছিল। আপনারা প্লিজ এত ব্যস্ত হবেন না, আগে আমাকে চেক আপ করতে দিন। হ্যাঁ ডাক্তারবাবু, দেখুন না আমার বোনটার কি হয়ে গেল হঠাৎ করে। সবই তো নর্মাল আছে। পালস রেটটা অনেক কম আছে। দেখুন, প্রচন্ড গরমের কারণে ওনার একটু জ্বর এসেছে, কিন্তু এই অজ্ঞান হয়ে যাওয়ার বিষয়টার সাথে জ্বরের কোনো সম্পর্ক নেই। তাহলে ডাক্তারবাবু, ওনার হয়েছেটা কি? উনি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলেন কেন? আচ্ছা, এর আগেও কি এরকম অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে? হ্যাঁ ডাক্তারবাবু, কিছুদিন আগে কুমুদ এরকম ভাবেই অজ্ঞান হয়ে পড়েছিল, কিন্তু জলের ছিটা দেওয়াতেই ওর জ্ঞান ফিরে এসেছিল। আজকে তো জলের ছিটা দিলাম, তাও ওর জ্ঞান ফিরলো না। আচ্ছা বুঝলাম, আমাকে ওনার ট্রিটমেন্টটা করতে দিন। 1 থেকে 1.5 ঘন্টা পর ওনার জ্বর নেমে যাবে, আর জ্ঞানও ফিরে আসবে। সম্ভব হলে একটু জলপুটি দেবেন, যাতে জ্বরটা আরো তাড়াতাড়ি নামে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি যা বলবেন আমরা তাই করব, শুধু আমার বোনটাকে সুস্থ করে দিন। হ্যাঁ নিশ্চয়ই, এটাই তো আমার কাজ। হয়ে গেছে। আচ্ছা ডাক্তারবাবু, আপনি কুমুদের ট্রিটমেন্ট তো করলেন, কিন্তু কুমুদের হয়েছেটা কি সেটা তো বলুন। দেখুন, আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, টেস্টের রিপোর্ট না দেখে তো কিছু বলা যাবে না, তবে আমি পেশেন্টের কন্ডিশন দেখে যতটা আন্দাজ করতে পারছি,
তাতে মনে হচ্ছে ওনার ভুলে যাওয়ার মতো কোনো সমস্যা হলেও হতে পারে। এ আপনি কি বলছেন ডাক্তারবাবু? কুমোদের ভুলে যাওয়ার সমস্যা হয়েছে? হে ভগবান, এ কি করলে তুমি? এত সুন্দর মেয়েটার জীবনে কি হয়ে গেল? ও গৌরী, আমার বোনটার এবার কি হবে গো? বৌদি, ঈশ্বরের উপরে ভরসা রাখো, ডাক্তারবাবু আছেন তো, সব ঠিক হয়ে যাবে। আমাদের কুমোদিনী আবার আগের মতো হয়ে যাবে। ভগবান, এ কি হয়ে গেল আমার বোনের সাথে? আরে ম্যাডাম, আপনি এত ভেঙে পড়লে পেশেন্টকে সামলাবে কে? আগে টেস্টের রিপোর্টগুলো আসতে দিন, তবে তো আমরা সঠিক অসুখটা ধরতে পারবো আর সঠিক ট্রিটমেন্ট হবে। হ্যাঁ ডাক্তারবাবু, এখন তো আপনিই ভরসা। মিস্টার সোম, আমি টেস্টগুলো প্রেসক্রিপশনে লিখে দিয়েছি। এই টেস্টগুলো আপনি আগামীকাল আমাদের হসপিটালে করিয়ে নেবেন, আর তারপর রিপোর্ট নিয়ে আমার সাথে দেখা করবেন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি কালকে এই টেস্টগুলো করিয়ে আপনার সাথে দেখা করব। কিন্তু কুমুদিনী সুস্থ হয়ে যাবে তো ডাক্তারবাবু? দেখুন, আমি আবার বলছি, রিপোর্ট না দেখে কিছু বলা যায় না, তবে আমার তরফ থেকে যতটা করার আমি ততটাই চেষ্টা করব। ঠিক আছে, তাহলে সবাই পেশেন্টের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, এই মুহূর্তে আপনারা সবাই ওনার কাছে এত ভিড় করে থাকবেন না, আপনাদের মধ্যে কোনো একজনই ওনার কাছে থাকুন। আমি তাহলে চলি। হ্যাঁ ডাক্তারবাবু, চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। ইটস ওকে মিস্টার সোম, আমি চলে যেতে পারবো। এই মুহূর্তে আপনার পরিবারের আপনাকে প্রয়োজন, আপনি এখানেই থাকুন। ওকে, থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম মিস্টার সোম, আগামীকাল কিন্তু অবশ্যই আসবেন। আমি নিশ্চয়ই যাব। আমি তাহলে আসছি। এই বলে ডাক্তারবাবু কুমুদকে দেখে হসপিটালে চলে গেল। তুরি, চলো আমরা বরং বাইরে যাই, এখানে এতজন থাকলে কুমুদের ঘুমের অসুবিধা হবে। হ্যাঁ বৌদি, তুমি ঠিকই বলেছো, চলো। কি হয়ে গেল আমার বোনটার? হ্যাঁ বোন, ওঠ না, দেখ না আমি কখন থেকে কাঁদছি। ওঠ না বোন, হে ভগবান, আমার বোনটা কি দোষ করেছিল যে ওর এত বড় অসুখ হলো? বৌদি ভাই, আপনি যদি এরকম ভাবে ভেঙে পড়েন, কুমুদিনী সুস্থ হবে কি করে? আর ডাক্তারবাবু তো বলে গেলেন ওকে ঘুমোতে দিতে হবে। আপনি যদি এরকম কান্নাকাটি করেন, ওর ঘুমের ডিস্টার্ব হবে তো। আমি তো কান্না আটকে রাখতে পারছি না সোম, আমার এত মিষ্টি একটা বোন হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল, কিছু বুঝতেই তো পারছি না। তুমিই বলো, আমি এখন কি করব? আপনি শান্ত হন বৌদি ভাই, আপনি বড় বৌদির কাছে যান, আমি কুমুদের খেয়াল রাখছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমার কান্নার আওয়াজে ওর ঘুম ভেঙে যাবে আর ও সুস্থ হবে না। ঠিক আছে, তুমি ওর খেয়াল রাখো, আমি গৌরীর কাছে যাচ্ছি। হ্যাঁ বৌদি ভাই, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কুমুদের খেয়াল রাখবো। বোন, তুই এখানে ঘুমো। হে ঠাকুর, আমার বোনটাকে ভালো করে দাও, আমার বোনটা যেন আবার আগের মতো আমার সাথে কথা বলে। আর এইদিকে সোম কুমুদের মাথায় জলপটি দিতে লাগলো। কুমুদের হঠাৎ করে কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। হে ঈশ্বর, আমি আজ পর্যন্ত তোমার কাছে কিচ্ছু চাইনি, আজকে চাইছি কুমুদকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও। আমি কোথায় আছি? কুমুদের জ্ঞান ফিরছে মনে হচ্ছে। কুমুদ, আমি সোম। আপনি এখানে? বাকিরা কোথায়? সবাই আছে কুমুদ, আপনি এত টেনশন করবেন না, আমি এখনই সবাইকে ডাকছি। কুসুম বৌদি, ও বৌদি, তোরি, সবাই এসো, কুমুদের জ্ঞান ফিরেছে। হ্যাঁ সোম, যাই। হ্যাঁ সোম, বলো বলো, কুমুদের জ্ঞান ফিরলো? হে রাধা মাধব, তোমার পায়ে শত কোটি প্রণাম, আমার বোনের জ্ঞান ফিরেছে, এতেই আমার অনেকটা চিন্তা কাটলো। কিন্তু কালকে ডাক্তার কি বলবেন তা নিয়ে তো আমার দুশ্চিন্তার শেষ নেই। এইদিকে কুহুর বাবা বাড়ি আসার জন্য তাড়া দিচ্ছে, আমি যে কি করি। কুসুম বৌদি, আমরা তো সবাই আছি কুমুদের পাশে, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমরা কুমুদের পুরো খেয়াল রাখবো। আমি জানি সোম, তোমরা সবাই কুমুদের খুব খেয়াল রাখবে আর আমার থেকে ভালো খেয়াল রাখবে, কিন্তু তাও তো বলো, ও আমার একমাত্র বোন, আমার চিন্তা হবে না? আর ওকে ফেলে যেতেও আমার মনটা খারাপ লাগছে। ও বৌদি, তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমিও তো কুমুদের দিদি। তোমার মতো করে খেয়াল না রাখতে পারলেও ওর যত্নে কোনো খামতি রাখবো না, এটুকু বলতে পারি। গৌরী, আমি জানি তুমি খুব ভালো, আর তুমি আমার থেকেও ভালো করে কুমুদের খেয়াল রাখবে। এই বোন, এখন কেমন লাগছে সোনা আমার? এখন একটু ভালো লাগছে দিদি, তুই এত চিন্তা করিস না, আমি ঠিক আছি। মাথা ব্যথা করছে? মাথাটা একটু টিপে দি। না দিদি, মাথা ব্যথা করছে না। কুমুদ, তুমি কিছু খাবে? কিছু নিয়ে আসবো? না বৌদি, আমি কিচ্ছু খাবো না। কুমুদ, তুমি একদম টেনশন করো না, আমরা সবাই তোমার পাশে আছি, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দেখো। হ্যাঁ তোরি, তোমরা সবাই খুব ভালো, আমার কত খেয়াল রেখেছো, তোমাদের অনেক 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 ধন্যবাদ। ও মা, ধন্যবাদ দিচ্ছ কেন কুমুদ? আমরা কি তোমার পর? তুমি তো আমাদের ঘরের মানুষ গো, আর কখনো যদি ধন্যবাদ দিয়েছো না, খুব করে বকে দেবো কিন্তু। আচ্ছা বেশ, আর কখনো বলবো না। তুমি খুব ভালো তোরি, এখন তুমি অসুস্থ বলে তোমায় আমি ছেড়ে দিচ্ছি, অন্য সময় হলে তোমায় দেখে নিতাম। ও কুসুম বৌদি। হ্যাঁ তোরি, বলো। আমি বলছিলাম কুমুদকে রেস্ট করতে দিন,
ওর সাথে এত কথা বলবেন না, ও এখন অসুস্থ। এত কথা বললে তো ওর শরীর খারাপ লাগতে পারে বলুন। হ্যাঁ তরি, তুমি তো ঠিকই বলেছো। তাহলে চলুন আমরা বাইরে বরং অপেক্ষা করি। হ্যাঁ তরি, চলো চলো। বোন, তুই তাহলে এখানে রেস্ট কর, আমরা সবাই বাইরেই আছি। কোনো দরকার পড়লে আমায় ডাকবি, কেমন? হ্যাঁ দিদি। সোম, একটু দাঁড়ান। হ্যাঁ বলুন। আপনার যদি সমস্যা না থাকে আমার কাছে একটু বসবেন? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা সোম, আমি অজ্ঞান হয়ে গেলাম কি করে বলুন তো? আপনি কি করে অজ্ঞান হয়ে গেলেন তা তো আমি বলতে পারবো না, তবে ডাক্তারবাবু এসেছিলেন, উনি কিছু টেস্ট দিয়েছেন। আগামীকাল হসপিটালে গিয়ে ওই টেস্টগুলো করাতে হবে, তবেই ডাক্তারবাবু বুঝতে পারবেন আপনার কি হয়েছে। আমার খুব টেনশন লাগছে সোম। আমার যদি জটিল কোনো রোগ হয় তাহলে কি হবে? এই যে মিস কুমুদ, এত ভয় পেলে হবে? আপনি সোমের বান্ধবী, আপনার আমি কিচ্ছু হতে দেব না। আর আপনি এত আগের থেকে টেনশন করছেন কেন বলুন তো? আগে টেস্টগুলো হোক, রিপোর্ট আসুক, তারপরে দেখা যাবে। আমি আপনাকে সব থেকে বড় ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাবো। আপনি একদম টেনশন করবেন না, নিশ্চিন্তে ঘুমন। এইটুকু সময়ে আপনি আমার কত ভালো বন্ধু হয়ে উঠেছেন, কত খেয়াল রেখেছেন আমার। ধন্যবাদ সোম। আচ্ছা, এই ধন্যবাদ দেওয়াটা কি আপনার স্বভাব? তোরির কাছে একবার বকা খেলেন, এরপরে কি আমার কাছেও বকা খাবেন? সরি সরি, আর বলবো না। দুটো ওয়ার্ড আমি পছন্দ করি না মিস কুমোদ, একটা সরি আর একটা থ্যাংক ইউ। এই দুটোর বাংলা ইংরেজি কোনোটাই আমাকে বলবেন না, কথাটা মনে রাখবেন। আচ্ছা বাবা, মনে রাখবো। তাহলে এখন লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ ঘুমন। কাল সকাল হলে আমরা হসপিটাল যাব, টেস্টগুলো করাবো আর ডাক্তারের সাথে দেখা করব, ঠিক আছে? আর একদম টেনশন করবেন না, না হলে কিন্তু বকা খাবেন। আপনি আমার কেমন বন্ধু বলুন তো? সব সময় বলছেন বকা খাবেন আর বকা খাবেন। আমি বকা খাবো না ওষুধ খাবো না খাবার খাবো? আচ্ছা বেশ, আমি আর আপনাকে বকা দেবো না, আপনি এবারে ঘুমন তো, আর কথা বলেন না। আচ্ছা ঠিক আছে। আজ আমার মনটা সত্যিই খুব খারাপ। গৌরীর এত সুন্দর একটা পরিবারে এ কোন দুঃখের কালো ছায়া নেমে এলো বলুন তো? আগের এপিসোডে অর্থাৎ নববর্ষর দিন সোমের সাথে কুমুদের বন্ধুত্ব হওয়া দেখে আমি ভেবেছিলাম গৌরীর পরিবারে বন্ধুত্ব সহ প্রেমের এক স্নিগ্ধ বাতাস বইতে শুরু করেছে। কিন্তু সুখ বোধহয় স্বপ্নেই সুন্দর। জানি না সোম আর কুমুদের জীবনে এ কোন কাল বৈশাখীর ঝড় বইতে শুরু করেছে। আগামী পর্বে আমরা জানতে পারবো কুমুদের কি অসুখ করেছে। কুমুদ কি আদেও সুস্থ হয়ে উঠবে? সোম কি এইভাবেই কুমুদের পাশে থাকবে? জানতে হলে পরবর্তী ভিডিওগুলি অবশ্যই দেখবেন, কারণ এর পরবর্তী এপিসোডগুলিতেই তো আপনারা জানতে পারবেন কুমুদ আর সোমের জীবনে কি হতে চলেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরের এপিসোডে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।